বিদ্যুৎ, হ্যাঁ ভাই। বড় ভাই তো বিদেশ থেকে আইছে। হ্যাঁ, দুপুরবেলা তার লগে দেখা করে গেছি। বড় ভাই তো অনেক টাকা পয়সা নিয়ে আইছে। হ্যাঁ, তো খুব সরল সোজা মানুষ। তাহলে দেহ ভুলিয়ে বালিয়ে এর কাছ থেকে কিছু টাকা পয়সা আদায় করা হয় নাকি, হাতে নিবার হয় নাকি? কথা তো ঠিকই আছে ভাই, কিন্তু বড় ভাই এখন আসে না কেন? বড় ভাই কিছুক্ষণের মধ্যে চলে আইব। আমি তার লগে ফোনে কথা কইছি। বড় ভাই তো খুব ভদ্র মানুষ, ঠিক আছে? হ্যাঁ তার ভাই। লগে ভালোভাবে কথা কওয়া লাগবে। হ্যাঁ, বিদেশ যাওয়ার অনেক আগে তো আমরা অনেক ছিলাম, তখন তো কথাবার্তা বলছিলাম, অনেক ভালো মানুষ। যখন বড় ভাই চলে আইব তখন বড় ভাই একটা সালাম দেওয়া লাগবে। হ্যাঁ ভাই। সালাম দিয়ে বড় ভাইকে বসতে বললাম। হ্যাঁ ভাই। বিদ্যুৎ, বড় হ্যাঁ ভাই ভাই। মনে আসতেছে, চল আমরা দাঁড়াই যাই। হ্যাঁ ভাই। বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বড় ভাই, আপনি কেমন আছেন? জি, ভালো আছি। আচ্ছা ভাই, বসেন। আচ্ছা বসি, তোমরা বসেন, বসেন। তোমরা বসো বসো বসো, তোমরা বসো। আচ্ছা বসেন। আরে বসো, আটকে এলো। কেমন আছো তোমরা? আমরা ভালো আছি বড় ভাই, দিনকাল কেমন চলতেছে? ভালোই চলতেছে। তোমরা অনেক সময় ধরে আমার জন্য ওয়েট করতেছো, আমি বুঝতে হ্যাঁ ভাই, পারতেছি। ঠিক কিন্তু আছে। আমার একটা মিটিং আছিল তো একটা, যার জন্য আসা একটু লেট হয়ে গেছিল। তো আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমার মিটিংটা সাইডে আসতে হয়তো, বুঝেই তো একটা ঝামেলা, এতদিন পর বিদেশ থেকে আসছি, বের সের আছে। যাই হোক, এক গ্লাস পানি দাও তো আমার। বড় ভাই এক গ্লাস পানি খান। থ্যাংক ইউ। বসো, তুমি বসো, দাঁড়িয়ে বসো বসো। তো এখন তোমার যে কোনো সমস্যা? বড় ভাই, সমস্যা বলতে সমস্যা না। হুম। মনে করেন যে আপনি এত বছর প্রবাস থেকে আসলেন, হ্যাঁ। আমি চিন্তা ভাবনা করলাম যে বড় ভাইয়ের সাথে দেখা করে কিছু আলাপ আলোচনা করি, কিছু গুরুত্ব কথাবার্তা আছে। যেমন ধরেন একটা কথাবার্তা, আপনি এত বছর থাইকে আসলেন, এখন দেশে আসছেন, আসে ব্যবসা বাণিজ্য করবেন, তার পাশাপাশি যদি কৃষি কিছু জমি চাষ করতেন, আবার দু চারটা গরু রাখতেন, তাহলে আর কি এটা আরো ভালো হতো। এই বিষয়ে আর কি কিছু আলাপ আলোচনা করতে আসছি। আচ্ছা যাক, এখন আমি ওই বিষয়ে চিন্তা করছি যে দেশে আসছি, এখন হ্যাঁ ভাই। কি করব। এখন আমি মানে বিষয়টা চিন্তা করে দেখলাম যে আইসা তো বসে থেকে কোনো লাভ নাই। এতদিন পর বিদেশ থেকে আসছি, বেশ অনেকগুলো টাকা ইনকাম করছি, অনেক পরিশ্রম করছি। এখন বিশেষ করে এখন দেশে একটা কিছু করতে চাই। এখন আমি চিন্তা ভাবনা করছি দেশে কোনো কৃষিকাজ কিংবা আমি কিছু জমি রাখার চিন্তা ভাবনা করতেছি। যেহেতু তোমরা আসছো, আমি তো এই জায়গায় তেমন কিছু চিনি না, তো তোমরা আসছো, আমি খুব খুশি হয়েছি। এখন যা কিছু করবো ইনশাল্লাহ তোমাদেরকে সাথে নিয়ে এবং তোমাদের পরামর্শ মতোই করবো, তোমরা আশেপাশে পরামর্শ দিবা। এখন আমি তো আজকে বেশি সময় দিতে পারবো না, কারণ শরীরটা অনেক টায়ার্ড হয়ে গেছে, সারাদিন পরিশ্রম বা ক্লান্তি দৌড়দাপ পাচ্ছি। তো তো আমি তোমাদের সাথে কালকে একটা মিটিং করি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কালকে একটা মিটিং করি, যে তোমরা করো। আমি তো ওই চেক তো ভাঙাইছি না, তবুও কিছু খুচরা টাকা আছে। ধরো এই চাটা খাইও, তোমরা চাটা খাইও, ঠিক আছে? চাটা খাইও, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। তাহলে চাটা খাইও, চাটা খাইও নাকি? আর সময় করে ভাই, তুমি টাকার কি দরকার? না, ওটা সমস্যা নেই। এতক্ষণ ধরে আসছো এই জায়গায় বসে রয়েছো, আমি যাই হোক, তো তোমরা চাটা খাইও। আর আমার তো এখন সময় নেই, এক জায়গায় মিটিং করে এলাম, আর তোমার সাথে দিনে এক সময় কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ভাই, আর কোনো ঠিক টাকা আছে। পয়সা প্রবলেম হলে তোমরা কিন্তু আসবা। না ভাই, প্রবলেম। আর আমার ফ্রি মিটি নিজের বাড়ি মনে করে বাসায় চলে আসবা। তো যাও নাকি? আচ্ছা ওটা আমি একটু মিটিং আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আসি তাহলে। দোয়া ঠিক চাই। আছে, আর ইনশাআল্লাহ। তো আচ্ছা ঠিক আছে, আসি। হাই রে পৃথিবী, পকেটে টাকা থাকলে সবাই আপন হয়। দেখবেন আপনার বন্ধু, ভাই, আত্মীয় স্বজনের অভাব নাই, সবাই আপনার আত্মার আত্মীয় হয়ে যাবে। পৃথিবীতে থাকা মানুষগুলো বড়ই নিষ্ঠুর, স্বার্থ খোঁজে কাছে আসে।